5 বছর আগে 2012 সালে একটি ভয়ঙ্কর ভাইরাস এই শহরে ছড়িয়ে পড়ে। ভাইরাসটির কারণে প্রায় 90% মানুষ মারা যায় এবং বাকি অধিকাংশ মানুষ জম্বিতে পরিণত হয়। পুরো শহর কার্যত জম্বিদের নিয়ন্ত্রণে চলে যায়। এই দৃশ্যে আমরা দেখতে পাই একজন লোক তার বাড়ির চারপাশে অ্যালকোহল ছিটিয়ে দিচ্ছে। ঘরে ঢুকেই সে প্রথমে একটি সিগারেট জ্বালায়। তারপর যখন বুঝতে পারে যে অন্ধকার নেমে আসছে, তখন সে একে একে বাড়ির সব দরজা জানালা বন্ধ করে দেয়। কিন্তু ঘরের ভেতরে থাকলেও এমন নির্জন পৃথিবীতে সে নিজেকে নিরাপদ মনে করত না। তাই সে সবসময় একটি রাইফেল সঙ্গে রাখত এবং তার বিশ্বস্ত কুকুরের সঙ্গে বাথটবে ঘুমাত। আসলে সে এতটাই আতঙ্কিত ছিল কারণ রাত নামলেই শহরটি মানুষের জন্য নিরাপদ থাকত না। পুরো শহর জম্বিদের দখলে চলে গিয়েছিল। তারা রাতের অন্ধকারে রাস্তায় ঘুরে বেড়াত এবং শিকারের খোঁজ করত। জম্বিরা দিনের আলোকে ভয় পেত, তাই তারা দিনের বেলায় বাইরে বের হতো না। সূর্যের আলো তাদের জন্য অত্যন্ত ক্ষতিকর ছিল। তবে রাতের বেলায় তারা বেরিয়ে আসত এবং তাদের ঘ্রাণশক্তি সাধারণ কুকুরের চেয়েও অনেক বেশি শক্তিশালী ছিল। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও আমাদের প্রধান চরিত্র উইল জীবিত ছিল, কারণ সে ছিল সেই বিরল মানুষের একজন যার শরীরে এই ভাইরাসের বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা বা শক্তিশালী অ্যান্টিবডি ছিল। সে ছিল বেঁচে থাকা অল্প কয়েকজন মানুষের মধ্যে একজন। পরদিন সকালে আমরা উইলকে নিউ ইয়র্কের রাস্তায় দ্রুত গাড়ি চালাতে দেখি। সে আসলে একটি হরিণকে অনুসরণ করছিল, কারণ এই ধ্বংসপ্রাপ্ত পৃথিবীতে খাবার সংগ্রহ করা ছিল খুব কঠিন। মানুষের সংখ্যা প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ায় বন্য প্রাণীরাই ছিল প্রধান খাদ্যের উৎস। কিন্তু যখন সে শিকার করার জন্য বন্দুক তাক করে, তখন একটি হরিণী তার সামনে চলে আসে। এই দৃশ্য দেখে উইলের নিজের পরিবারের কথা মনে পড়ে যায়। ফলে সে আর গুলি করতে পারে না, কারণ সে জানত এই পৃথিবীতে মানুষ প্রায় বিলুপ্ত হলেও প্রাণীগুলো এখনও নিজেদের মতো করে বেঁচে থাকার চেষ্টা করছে। এরপর উইল তার বাড়ির ভেতরে লুকানো একটি গোপন গবেষণাগারে প্রবেশ করে। সেখানে সে পরীক্ষা করে দেখছিল যে জম্বি ভাইরাসে আক্রান্ত ইঁদুরগুলোর ওপর তার তৈরি প্রতিষেধক কাজ করছে কিনা। সে আশা করেছিল আক্রান্ত প্রাণীগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, কিন্তু পরীক্ষার ফল আশানুরূপ ছিল না। ইঁদুরগুলোর মধ্যে কোনো উন্নতি দেখা গেল না। এতে উইল হতাশ হয়ে পড়ে, কারণ সে একজন মেধাবী বিজ্ঞানী ছিল এবং বহুদিন ধরে এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের চেষ্টা করছিল। সে বিশ্বাস করত যদি আক্রান্ত প্রাণীদের ওপর এই ওষুধ কাজ করে, তাহলে একদিন মানুষের ওপরও এটি কার্যকর হতে পারে। প্রতিদিন সকালে উইল তার কুকুর স্যামকে নিয়ে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াত। সে খাবার, ওষুধ এবং প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করত। একই সঙ্গে সে বেঁচে থাকা অন্য কোনো মানুষ আছে কিনা সেই আশায় অনুসন্ধান চালাত। প্রতিদিন দুপুরে সে রেডিওতে একটি বার্তা সম্প্রচার করত। বার্তায় সে জানাত যে সে এখনও জীবিত আছে এবং অন্য কোনো বেঁচে থাকা মানুষ থাকলে যেন তার সঙ্গে যোগাযোগ করে। কিন্তু টানা 3 বছরেও সে কারো কাছ থেকে কোনো উত্তর পায়নি। একদিন গল্ফ কোর্সের কাছে যাওয়ার সময় তার কুকুর হঠাৎ অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। মনে হলো সে কোনো গন্ধ পেয়েছে। উইল সতর্ক হয়ে বন্দুক বের করল। কিছুক্ষণ পর তারা দেখতে পেল একটি হরিণ দ্রুত দৌড়ে পালাচ্ছে। স্যাম সেই হরিণের পিছু নিলে উইলও তার পেছনে ছুটে যায়। হরিণটি শেষ পর্যন্ত একটি অন্ধকার ভবনের ভেতরে ঢুকে পড়ে। স্যামও তাকে অনুসরণ করে ভেতরে চলে যায়। উইল তাকে থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। উইল খুব চিন্তিত হয়ে পড়ে, কারণ সে জানত অন্ধকার জায়গাগুলো জম্বিদের আস্তানা। তবুও তার কুকুরকে বাঁচানোর জন্য তাকে ভেতরে প্রবেশ করতেই হয়। ভেতরে ঢুকে সে দেখতে পেল চারপাশ ভয়ঙ্কর অন্ধকার। কোথাও কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পর সে অদ্ভুত শব্দ শুনতে পায় এবং আরও আতঙ্কিত হয়ে পড়ে। তারপর সে একটি মৃত হরিণ দেখতে পায়। প্রাণীটি ভয়ঙ্করভাবে ছিন্নভিন্ন হয়েছিল। আরও সামনে এগিয়ে গিয়ে উইল হঠাৎ আলো ফেলে দেখতে পেল অসংখ্য জম্বি অন্ধকারে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তারা তার থেকে মাত্র কয়েক মিটার দূরে ছিল। যে কোনো মুহূর্তে তারা আক্রমণ করতে পারত। তবুও স্যামকে উদ্ধার করার জন্য উইল সাহস করে এগিয়ে যায়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে একটি টেবিলের নিচে স্যামকে খুঁজে পায়। কিন্তু ঠিক তখনই একটি জম্বি হঠাৎ তাকে আক্রমণ করে। উইল এবং স্যাম প্রাণপণ লড়াই করে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। ভয়ঙ্কর সংঘর্ষের মধ্যে তারা কোনোমতে ভবন থেকে বেরিয়ে আসে। ঠিক তখন সূর্যের আলো পড়তে শুরু করে এবং জম্বিরা যন্ত্রণায় চিৎকার করতে থাকে। সূর্যের আলো তাদের দুর্বল করে দিচ্ছিল। এই ঘটনার পর উইল আরও বেশি সতর্ক হয়ে যায়, কিন্তু সে হাল ছাড়ে না। মানুষের শেষ আশা হিসেবে সে তার গবেষণা চালিয়ে যেতে থাকে। অবশেষে সে একটি জম্বিকে জীবিত অবস্থায় আটক করতে সক্ষম হয়, যাতে তার তৈরি প্রতিষেধক সরাসরি জম্বিদের ওপর পরীক্ষা করা যায়। সেখান থেকেই শুরু হয় তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা, যা হয়তো মানবজাতিকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার শেষ সুযোগ হতে পারে। উইল জম্বিদের গেটের সামনে রেখে একটি দড়ি দিয়ে ফাঁদ পাতল এবং বাইরে অপেক্ষা করতে লাগল। ঠিক 2.5 মিনিট পর একটি বুনো জম্বি দড়ির ওপর লাফিয়ে পড়তেই সেটি ফাঁদে আটকা পড়ল। কিন্তু তখনই চারপাশে এক ভয়ঙ্কর চিৎকার ভেসে এলো। উইল দেখল একটি জম্বি জানালার সামনে দাঁড়িয়ে তার দিকে রাগে ফুঁসছে। জম্বিটির চোখে মুখে এমন হিংস্রতা ছিল যেন সে এখনই উইলকে ছিঁড়ে খেয়ে ফেলবে। তবে দড়ির ফাঁদের কারণে সে বের হতে পারছিল না। দৃশ্যটি দেখে উইল ভয় পেয়ে গেল, কিন্তু বুঝতে পারল না কেন জম্বিটি তার ওপর এত ক্ষিপ্ত। কোনোমতে সে ফাঁদে ধরা জম্বিটিকে বাড়ির ভেতরে নিয়ে এসে তার ওপর প্রতিষেধক প্রয়োগ করার চেষ্টা করল। কিন্তু সে জানত না যে মহিলা জম্বিটিকে সে ধরে এনেছে সে আসলে জম্বি রাজার স্ত্রী। আর জানালার পাশে দাঁড়িয়ে যে ভয়ঙ্কর জম্বিটি রাগে ফুঁসছিল সেই ছিল জম্বি রাজা। নিজের স্ত্রীকে অপহরণ করা হয়েছে বুঝতে পেরে সে প্রতিশোধ নেওয়ার শপথ করে।
আর এই একটি ঘটনার কারণেই জম্বি আর মানুষের মধ্যে শুরু হয়ে যায় এক ভয়াবহ যুদ্ধ। যদিও পুরো শহরে উইলি একমাত্র জীবিত মানুষ ছিল, তবুও পরদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে সে এমন এক দৃশ্য দেখল যা তাকে পুরোপুরি হতবাক করে দিল। রাস্তার পাশের একটি গলির সামনে দাঁড়াতেই হঠাৎ তার মাথায় কিছু একটা এসে আঘাত করল। প্রথমে সে ভেবেছিল কেউ হয়তো তাকে আক্রমণ করেছে, কিন্তু চারপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। এরপর সে রাস্তার মাঝখানে হাঁটতে থাকা একটি জম্বিকে দেখে আরও অবাক হয়ে গেল। উইল ভাবল হয়তো কেউ ইচ্ছে করেই জম্বিটিকে এখানে রেখে গেছে, তাই সে বন্দুক বের করে কয়েকবার গুলি চালালো। কিন্তু আশপাশে কোনো মানুষের উপস্থিতি খুঁজে না পেয়ে সে বুঝতে পারল না আসলে কি ঘটছে। এদিকে জম্বি রাজা তার স্ত্রীর অপহরণের প্রতিশোধ নিতে নতুন এক ভয়ঙ্কর পরিকল্পনা করল। সে একটি পরিত্যক্ত কুয়ো খুঁজে পেল এবং সেখানে ফাঁদ তৈরি করল। যখন চাকা নামের লোকটি কুয়োর পাশে পানির অবস্থা পরীক্ষা করছিল, ঠিক তখনই সেই অভিশপ্ত কুয়ো সক্রিয় হয়ে উঠল। মুহূর্তের মধ্যেই এক অদ্ভুত শক্তি তাকে ধরে উল্টো করে ঝুলিয়ে দিল। মাথায় অতিরিক্ত চাপ পড়ায় সে অজ্ঞান হয়ে গেল। সন্ধ্যা ঘনিয়ে এলে ভয়ঙ্কর জম্বিরা একে একে অন্ধকার থেকে বেরিয়ে আসতে শুরু করল। ঠিক সেই সময় চাকার গাড়ির অ্যালার্ম বেজে উঠল। অ্যালার্মের শব্দে তার ঘুম ভাঙতেই সে পকেট থেকে একটি ছুরি বের করে নিজের পায়ের বাঁধন কাটার চেষ্টা করল। অনেক কষ্টে দড়ি কেটে ফেললেও ছুরিটি হাত ফসকে নিচে পড়ে তার পায়ে গেঁথে যায়। ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এদিকে সূর্যের শেষ আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল। ঠিক তখনই চাকার বিশ্বস্ত কুকুরটি ভাঙা কাছের ওপাশে কিছু নড়াচড়া দেখতে পেল। অন্ধকার চিরে বেরিয়ে এলো জম্বি রাজা। তার সঙ্গে ছিল দুটি ভয়ঙ্কর জম্বি কুকুর। সূর্যের আলো থাকায় তারা প্রথমে পুরোপুরি আক্রমণ করতে পারছিল না, কিন্তু আলো মিলিয়ে যেতেই কুকুর দুটি হিংস্র হয়ে তাদের দিকে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত হয়ে গেল। এখন চাকার জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে ছিল মাত্র একটি সঙ্গী, তার প্রিয় কুকুর। বহু বছর ধরে এই কুকুরটিই ছিল তার একমাত্র সঙ্গী, একমাত্র পরিবার। সে জানত যদি কুকুরটির কিছু হয়ে যায় তাহলে তার বেঁচে থাকার আর কোনো কারণ থাকবে না। তাই সে কুকুরটিকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগল। চাকার গাড়ির ভেতরে একটি বন্দুক ছিল, তাই সে মরিয়া হয়ে গাড়ির দিকে এগোনোর চেষ্টা করল। কিন্তু আহত পা আর চারদিক থেকে ঘিরে থাকা জম্বি কুকুরের কারণে সে এগোতে পারছিল না। ভয়ঙ্কর কুকুর দুটি শুধু সূর্যের শেষ আলোটুকু নিভে যাওয়ার অপেক্ষায় ছিল, আর অন্ধকার পুরোপুরি নেমে আসতেই তারা প্রচণ্ড হিংস্রতায় তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। এসব দেখে ভাঙা পা নিয়ে উইল সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কয়েক কদম যেতেই আবার মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক তখনই একটি জম্বি কাক তার ওপর ঝাঁপিয়ে পড়ে। উইল শেষ মুহূর্তে বন্দুক তাক করে সেটিকে গুলি করে মেরে ফেলে। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। পেছনে থেকে আরেকটি জম্বি কাক এসে তাকে আক্রমণ করে। উইল প্রাণপণ লড়াই করলেও কাকটি তার গলা ছিঁড়ে ফেলতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে উইলের প্রিয় জার্মান শেফার্ড কুকুর স্যাম ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচায়। শুরু হয় স্যাম আর জম্বি কাকের ভয়ঙ্কর লড়াই। শেষ পর্যন্ত স্যাম কাকটিকে মেরে ফেলতে সক্ষম হলেও লড়াইয়ের সময় কাকটির কামড়ে সেও মারাত্মকভাবে সংক্রমিত হয়ে যায়। এটাই ছিল উইলের জীবনের সবচেয়ে হৃদয়বিদারক মুহূর্ত। সে দ্রুত নিজের তৈরি প্রতিষেধক স্যামের শরীরে প্রয়োগ করে এবং আশা করতে থাকে যে তার সবচেয়ে প্রিয় সঙ্গী আবার সুস্থ হয়ে উঠবে। কিন্তু কিছুক্ষণ পরই সে বুঝতে পারে প্রতিষেধক কাজ করছে না। সংক্রমণ দ্রুত স্যামের শরীরে ছড়িয়ে পড়ছে। অবশেষে বাস্তবতা উইলকে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে। নিজের হাতেই তাকে হত্যা করতে হয় সেই বিশ্বস্ত সঙ্গীকে, যে বছরের পর বছর তার একমাত্র বন্ধু ছিল। এই পৃথিবীতে একাকিত্বের মধ্যে স্যামি ছিল তার বেঁচে থাকার একমাত্র কারণ। স্যামের মৃত্যুর পর উইল মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়ে। এরপর গবেষণার সময় উইল একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করে। সে বুঝতে পারে সাধারণ মানুষ জম্বিতে পরিণত হলে তাদের চিন্তাশক্তি প্রায় হারিয়ে যায়, কিন্তু জম্বিদের নেতা অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। সে মানুষের মতো পরিকল্পনা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে এবং অন্য জম্বিদের নেতৃত্ব দিতে পারে। এই বিষয়টি উইলকে গভীরভাবে ভাবিয়ে তোলে। একদিন শোকে পাগল হয়ে উইল গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং অসংখ্য জম্বির ওপর আক্রমণ চালায়। প্রথমে সে একের পর এক জম্বিকে হত্যা করলেও কিছুক্ষণের মধ্যেই জম্বিরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। তারা গাড়ির কাচ ভাঙতে শুরু করে। পালানোর চেষ্টা করলেও একটি ল্যাম্পপোস্ট গাড়ির ওপর ভেঙে পড়ায় উইল গাড়ির ভেতরেই আটকে যায়। ঠিক তখনই জম্বিদের নেতা সামনে এসে দাঁড়ায় এবং সবাইকে উইলকে আক্রমণ করার নির্দেশ দেয়। শত চেষ্টা করেও উইল আর বের হতে পারে না। মনে হচ্ছিল এবার তার মৃত্যু নিশ্চিত। হঠাৎ দূর থেকে একটি শক্তিশালী আলোর ঝলক দেখা যায়। অপ্রত্যাশিত সেই আক্রমণে জম্বিরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং উইল অজ্ঞান হয়ে পড়ে। পরদিন সকালে তার জ্ঞান ফিরলে সে নিজেকে নিজের বাড়িতে আবিষ্কার করে। সেখানে সে দেখতে পায় আনা নামে এক নারী এবং তার ছোট ছেলে তাকে উদ্ধার করেছে। 3 বছর পর প্রথমবারের মতো অন্য কোনো জীবিত মানুষের সঙ্গে দেখা হওয়ায় উইল যেন মানুষের সঙ্গে কথা বলতেও ভুলে গিয়েছিল। আনা জানায় সে রেডিওতে উইলের বার্তা শুনে তাকে খুঁজতে নিউ ইয়র্কে এসেছে। এছাড়া সে আরও জানায় অন্য একটি নিরাপদ এলাকায় এখনও কিছু মানুষ বেঁচে আছে। কিন্তু উইল এসব বিশ্বাস করতে চায় না। তার ধারণা পুরো আমেরিকাতেই আর কোথাও নিরাপদ আশ্রয় নেই। তাই সে শহর ছেড়ে যেতে অস্বীকার করে। তার একমাত্র লক্ষ্য ছিল নিজের গবেষণা শেষ করে জম্বিদের জন্য কার্যকর একটি প্রতিষেধক তৈরি করা। পরে আনা যখন উইলের গবেষণাগারে যায়, সেখানে পরীক্ষার জন্য বন্দি রাখা নারী জম্বিটিকে দেখে সে বিস্মিত হয়ে যায়। উইল তাকে জানায় বহু বছর ধরে সে বিভিন্ন জম্বির ওপর গবেষণা করছে এবং এমন একটি প্রতিষেধক তৈরির চেষ্টা করছে যা একদিন পুরো মানবজাতিকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে। সে কয়েকদিন ধরে প্রতিষেধক তৈরির চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই সফল হতে পারছিল না।
সন্ধ্যা নামতেই উইল বাড়ির সব দরজা ভারী লোহার শাটার দিয়ে বন্ধ করে দিল। এরপর আনা আবারও তাকে সেই নিরাপদ কলোনিতে যাওয়ার জন্য অনুরোধ করতে লাগল, কিন্তু উইল কোনো উত্তর দিল না। ঠিক তখনই বাইরে থেকে ভয়ঙ্কর শব্দ ভেসে আসতে লাগল। ছোট্ট ছেলেটি দরজা খুলে বাইরে তাকাতেই দেখতে পেল বিশাল একদল জম্বি তাদের বাড়ি ঘিরে ফেলেছে। উইল বুঝতে পারছিল না জম্বিরা কিভাবে তার বাড়ির অবস্থান জানতে পারল, কারণ সে সবসময় নিজের শরীরের গন্ধ আড়াল করার জন্য বাড়ির চারপাশে রাসায়নিক ও অ্যালকোহল ছিটিয়ে রাখত, যাতে জম্বিরা তাকে খুঁজে না পায়। সে আনাকে জিজ্ঞেস করলে আনা জানায়, আগের দিন যখন উইল তাকে জম্বিদের হাত থেকে উদ্ধার করেছিল তখন সে সরাসরি উইলের বাড়িতে চলে এসেছিল। নিজের গন্ধ লুকানোর জন্য কোনো ব্যবস্থা নেয়নি। কথাটা শুনে উইল কিছুটা রেগে যায়, কারণ এটাই ছিল জম্বিদের তাদের খুঁজে পাওয়ার প্রধান কারণ। এদিকে জম্বিরা বাড়ির দিকে এগিয়ে এসে আক্রমণ শুরু করে। এক মুহূর্তও দেরি না করে উইল চারপাশের সব শক্তিশালী ফ্লাডলাইট জ্বালিয়ে দেয়। প্রথমে আলো দেখে জম্বিরা কিছুটা পিছিয়ে গেলেও খুব দ্রুত তারা পরিস্থিতি বুঝে ফেলে এবং একে একে সব আলো ভেঙে ফেলতে শুরু করে। তারপর আরও হিংস্র হয়ে বাড়ির দরজা ভাঙার চেষ্টা করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝে উইল তার দ্বিতীয় প্রতিরক্ষা ব্যবস্থা চালু করে। এক ক্লিকেই বাড়ির চারপাশে পুঁতে রাখা বিস্ফোরক সক্রিয় হয়ে যায়। মুহূর্তের মধ্যে চারদিকে একের পর এক বিস্ফোরণ ঘটে এবং অসংখ্য জম্বি ধ্বংস হয়ে যায়। কিন্তু ঠিক তখনই একটি শক্তিশালী জম্বি বাড়ির ভেতরে ঢুকে উইলের ওপর ঝাঁপিয়ে পড়ে। সে উইলকে ধরে জোরে মাটিতে আছড়ে ফেলে এবং তাকে মৃত ভেবে নিশ্চিন্ত হয়ে যায়। কিন্তু উইল আসলে মরার ভান করছিল। সুযোগ বুঝে সে একটি স্ক্রুড্রাইভার দিয়ে জম্বিটিকে আঘাত করে, কিন্তু তাতেও তেমন কোনো ক্ষতি হয় না। উল্টো জম্বিটি আবারও তাকে মাটিতে আছড়ে ফেলে। ঠিক সেই সময় জম্বি রাজা উইলের ওপর চূড়ান্ত আক্রমণ করতে এগিয়ে আসে, কিন্তু উইলের হাতে বন্দুক দেখে সে হঠাৎ থেমে যায়। মানুষের অস্ত্র কতটা ভয়ঙ্কর হতে পারে তা সে আগেই বুঝেছিল, তাই সে দ্রুত সেখান থেকে পালিয়ে গিয়ে বেড়ার আড়ালে লুকিয়ে পড়ে। উইল তাকে লক্ষ্য করে একটি গ্যাস সিলিন্ডারে গুলি চালায়। সঙ্গে সঙ্গে বিশাল বিস্ফোরণ ঘটে, কিন্তু বিস্ফোরণেও জম্বি রাজার তেমন কোনো ক্ষতি হয় না। এরপর সে দৌড়ে পালিয়ে যায়। উইল তার পিছু নিলে জম্বি রাজা দোতলায় উঠে যায়, আর উইলও তাকে অনুসরণ করে ওপরে চলে আসে। ঠিক তখনই উইল দেখতে পেল আরেকটি জম্বি ঘরে ঢোকার চেষ্টা করছে। সে দ্রুত আনা ও তার ছেলেকে নিয়ে একটি আলমারির আড়ালে লুকিয়ে থাকতে বলে এবং নিজে বন্দুক হাতে জম্বিটির মুখোমুখি হয়। সুযোগ পেয়ে সে পরপর গুলি চালিয়ে জম্বিটিকে হত্যা করে। কিন্তু হঠাৎ বাইরে থেকে আরও ভয়ঙ্কর গর্জন শোনা যায়। জানালা দিয়ে তাকিয়ে উইল দেখতে পেল জম্বি রাজা এবার বিশাল একটি দল নিয়ে ফিরে এসেছে। এবার তারা শুধু শক্তি দিয়ে নয়, পরিকল্পনা করেই আক্রমণ করতে এসেছে। জম্বি রাজাকে দেখে উইল পুরোপুরি হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে এই জম্বিরা আর সাধারণ প্রাণীর মতো আচরণ করছে না। তারা মানুষের মতো চিন্তা করছে, পরিকল্পনা করছে এবং একে অপরের সঙ্গে যোগাযোগও করছে। উইল দ্রুত আনা ও তার সন্তানকে নিয়ে গবেষণাগারে আশ্রয় নেয় এবং সব দরজা জানালা বন্ধ করে দেয়। গবেষণাগারে ঢুকেই সে অবিশ্বাস্য এক দৃশ্য দেখতে পেল। তার তৈরি প্রতিষেধক ধীরে ধীরে কাজ করতে শুরু করেছে। জম্বি রাজার স্ত্রী ধীরে ধীরে আবার মানুষে পরিণত হচ্ছিল। ঠিক তখনই বাইরে থেকে জম্বিরা কাছের দেয়াল ভাঙার চেষ্টা শুরু করে। উইল তাদের শান্ত করার চেষ্টা করে। সে বোঝাতে চায় এই প্রতিষেধকের মাধ্যমে সবাইকে আবার মানুষে ফিরিয়ে আনা সম্ভব। কিন্তু জম্বিরা কোনো কথাই শুনছিল না। তাদের চোখে উইল ছিল সেই মানুষ যে তাদের একজনকে ধরে নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। তাই তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। জম্বি রাজা বারবার কাছের দেয়ালে আঘাত করতে থাকে এবং শেষ পর্যন্ত সেটি ভেঙে ফেলতে সক্ষম হয়। চারদিকে তাকিয়ে উইল বুঝতে পারে বেঁচে থাকার আর কোনো উপায় নেই। ঠিক তখনই তার চোখে পড়ে আনার গলায় থাকা প্রজাপতির উল্কি। সেই মুহূর্তেই তার মাথায় শেষ পরিকল্পনাটি আসে। সে দ্রুত সুস্থ হয়ে ওঠা নারীটির শরীর থেকে রক্ত সংগ্রহ করে একটি বোতলে ভরে আনার হাতে তুলে দেয়। কারণ সে বুঝে গিয়েছিল প্রতিষেধক সফল হয়েছে। এই রক্ত থেকেই ভবিষ্যতে কার্যকর ভ্যাকসিন বা অ্যান্টিবডি তৈরি করা সম্ভব। এরপর উইল আনা ও তার সন্তানকে একটি অন্ধকার সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যেতে বলে। ছেলেটি দড়ি টেনে সুড়ঙ্গের প্রবেশপথ বন্ধ করে দেয়। ঠিক তখনই জম্বিরা কাঁচ ভেঙে গবেষণাগারের ভেতরে ঢুকে পড়ে। উইল শেষবারের মতো একটি গ্রেনেডের পিন খুলে হাতে ধরে দাঁড়িয়ে থাকে। মুহূর্তের মধ্যেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে উইল এবং সব জম্বি ধ্বংস হয়ে যায়। এভাবেই এক আবেগঘন ও বিস্ফোরক সমাপ্তির মাধ্যমে সিনেমাটি শেষ হয়।